রাইট নাও আমরা আছি এখন দর্শনা ৪ রাস্তার মোড়। এই যে এদিকে হচ্ছে কার্পাসডাঙ্গা, আর এদিকে চলে গেল জীবননগর, আর এই পাশে হচ্ছে দামোদর চুয়াডাঙ্গা, আর এটা রেলগেট রাস্তা। তো আমরা এখন ঠিক ট্রাফিক মোড়ের এখানে আছি দর্শনা। আর আমরা এখান থেকে যাব হচ্ছে এখানকার দর্শনা যে বর্ডার আছে, বর্ডার কেন্দ্রিক বাজার আছে, আপনাদেরকে সেগুলো দেখানো ট্রাই করব। আর আমরা এখন গাড়িতে উঠব। আর গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে সেই মামা, ওনাকেই ফোন করছি, উনি আমাদের কাছকে ঘুরিয়ে দেখাবে। চলে। আর উনি আমাদেরকে বলছে এখনকার যেহেতু বর্ডারের পরিস্থিতি খারাপ, তো সেক্ষেত্রে একটু সকাল সকাল ভ্রমণ করলে বেটার হবে। তো তাই আর কি আমরা সকাল সকাল চলে যাচ্ছি। জীবননগর এই রোডে চলে গেল, আর আমরা এদিকে যাচ্ছি বর্ডার রোড। এটা হচ্ছে মাঠের রাস্তা, আর আমরা এই রাস্তা দিয়ে গেলে পরেই বর্ডারের ভালো দেখতে পারবো। আর যেহেতু রাত্রেবেলা গেলে বা সন্ধ্যা দিকে গেলে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, এখন তো বর্ডার এলাকায় চলাফেরা করা খুব রিস্ক। এই জন্য আমরা একটু চাচ্ছি যে সকাল সকাল ঘুরে চলে আসবো। আর এই যে আগের সেই মামা আমাদেরকে আবারও নিয়ে যাচ্ছে। যাই হোক, এই যে দেখুন দর্শনার আখ চাষ, আর এই যে পাট চাষ, ধান চাষ, এই যে দেখুন ধান, এটা এগুলো একটা বিলের মধ্যে ধান চাষ করছে। কিছু কিছু ধানের জমি আবার নিচে পানির নিচে ডুবে গেছে। ভাটাটা হচ্ছে ইস্টার ব্রিক্স, আর এই ইস্টার ব্রিক্সের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। আপনারা আসলে চিনতে ভুল করবেন না। এই যে দেখুন পুকুর আছে, তারপরে রাস্তা আছে একবার সোজা মাঠের দিকে। আর সামনে থেকে কেরু কোম্পানির, এটা কি কেরু কোম্পানির? হ্যাঁ, ও এই যে কেরু কোম্পানির যেই মানে এক কথায় যে কুসুরের আগ দিয়ে যেগুলা পচন সার তৈরি করে, সেইগুলো এইসব এখান থেকেই প্রসেসিং হয়। আর এখান থেকে কিন্তু কেরু কোম্পানির বিভিন্ন ধরনের মানে কোম্পানির বিভিন্ন জমি জায়গা সব কিন্তু এখানেই আছে। আপনাদেরকে যেতে যেতে দেখাবো। ডান সাইডে এবং এই যে বাম সাইডে দেখছেন, এগুলা সবগুলাই কিন্তু কেরু কোম্পানির মাঠ, এগুলো জমি এক কথায়। তো এগুলা শীতকালের সময় হয় আখ চাষ, আর এখন যেহেতু শীতকাল না গ্রীষ্মকাল, তো সেই ক্ষেত্রে এখানে কুমড়া চাষ করছে। দেখুন সম্পূর্ণ মাঠ, কত বড় অঞ্চল একবারে কুমড়া চাষে মানে ভরে উঠেছে। এই যে দেখুন আপনাদেরকে একটু দেখাই, বাম সাইডে দেখাই, সেম এদিকেও সম্পূর্ণ কুমড়া চাষের রাস্তা। কত বড় এরিয়া কেরু কোম্পানির, আর ঠিক মাঝখান দিয়ে রাস্তা, কতটা সুন্দর মানে একটু ইমাজিন করুন। আর এটা কিন্তু কেরু কোম্পানি হচ্ছে মোটর, এখান থেকে যখন শীতকালের সময় আখের পানি দেওয়ার প্রয়োজন হয়, এখানে কিন্তু এখানে ট্রান্সমিটার থাকে, এখান থেকে মোটর দিয়ে পুরো মাঠে পানি দেওয়া হয়। এটা হচ্ছে মোটর। সো মুজিবনগর, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা, দামোদর এগুলো কিন্তু আপনার একটি বর্ডার কেন্দ্রিক জেলা। সো আমাদের জেলা ভ্রমণ করলে আপনারা কিছু কিছু জিনিস উপলব্ধি করবেন। বর্ডার কেন্দ্রিক মানুষের জীবনযাপন ব্যবস্থা কেমন, কিভাবে বসবাস করছে তারা, তাদের অসহায়ত্ব এবং তাদের কি কষ্টের মধ্যে পার করছে, কি ভালোর মধ্যে পার করছে, আপনারা সব কিছু জানতে পারবেন। এই যে এখান থেকে লোকজন আসতেছে, উনি ইন্ডিয়া থেকে আসছে। আর ঠিক এইদিকে এই যে আমাদের রাস্তা চলে গেল একটা বাম সাইডে, একটা চলে আসলো ডান সাইডে। সো আপনারা বর্ডারের দিকে আসতে পারে আসবেন ডান সাইডে। এখন মূলত ইন্ডিয়ান ভিসা সেরকমভাবে চলতেছে না, দুইটা ওয়েতে ইন্ডিয়ান ভিসা চলছে। এক হচ্ছে চিকিৎসা পারপাস, এবং যারা ইউরোপ কান্ট্রিতে যেতে চায় বা বিভিন্ন দেশে যেতে চায়, বাংলাদেশে সেই অ্যাম্বাসিগুলো নেই, তারা হচ্ছে আপনার এই সেই ক্ষেত্রে তারা ভিসাগুলো পাচ্ছে, সেখান থেকে অ্যাম্বাসি ফেস করে অন্য দেশে চলে যাচ্ছে। সো ট্রাভেল ভিসা এখন ইন্ডিয়াতে নেই অ্যাভেলেবেল, সেজন্য আমরা ইন্ডিয়াতে ট্রাভেল করতে পারছি না। এই জন্য একটা বিশেষ একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে আসুক না কেন, তার কিন্তু কর্তব্য এগুলো নিয়ে কাজ করা। আমাদের এখানে কিন্তু বাড়ি ঘর যা ছিল সম্পূর্ণ পার করে চলে আসছে, এবং আস্তে আস্তে আমরা মাঠের ভিতরে চলে যাচ্ছি। আর সামনে বর্ডার, আর আপনাদেরকে ওইটাই দেখাবো বর্ডার কেন্দ্রিক মানুষের জীবন ব্যবস্থা। আমরা কিছু মানুষের সাথে কথা বলবো। আমরা এক চাচাকে পাইছি, চাচার সাথে একটু কথা বলি। আপনার বাড়ি কোথায়, বাংলাদেশ না ইন্ডিয়া? বাংলাদেশে। বাংলাদেশে। আপনি কি বর্ডারের পাশে আপনার বাড়ি? বর্ডারের পাশে। আপনি কি বর্ডারের পাশে হওয়ার কারণে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের সুবিধা আপনি পেয়েছেন এখন পর্যন্ত? পাইনি আর সুবিধা এখন কি বর্ডারের কোনো ঝামেলা বা কোনো কিছু এরকম কোনো প্রবলেম ফেস করছেন? মানে মনে করেন যে বিভিন্ন ধরনের মাল-টাল নিয়ে আসার ক্ষেত্রে যে প্রবলেমগুলা, সেসব ক্ষেত্রে কোনো কিছু ফেস করছেন? না। চাচা এখন খুবই গ্রামের সাদামাটা একটা মানুষ। তো চাচার সাথে কথা বলা ট্রাই করলাম। আপনার বাড়ি কি বর্ডারের কাছাকাছি একবারে? ও যাই হোক, আপনারা তো যখন ঘাস কাটতে যান মাঠে, অনেক সময় তো
বা গরু চড়াতে চান, গরু তো বর্ডারের কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রে কি বিএসএফ কিছু বলে না? হ্যাঁ বলে। তখন কি শুট মানে গুলি করে দেয়, এরকম কোনো হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার আছে? গলি গুলি করে মানুষ মারা গেছে এদিকে কোনো হ্যাঁ, হ্যাঁ। এই তো মানুষ এই তো সেদিনকে মারলো মাঠে দিন মানে। বিএসএফরা? হ্যাঁ। তো যাই হোক, এটা কিন্তু খুব খারাপ একটা দিক। এখানে অনেক ক্ষেত্রে চাষিরা কিন্তু, বাংলাদেশের চাষিরা কিন্তু মারা যাচ্ছে এভাবে। দেখ, এগুলা সরকারের দেখা উচিত, ভাবা উচিত। ওই যে চাচা বলতেছে, এই যে বাগান আছে একটা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এই বাগানের ভিতরে চাচাদের যাওয়ার মতো কোনো পারমিশন নেই, কোনো পারমিশন নেই। এই যে কলা গাছ পার হয়ে যায় বাগানগুলো, আর এই কলা গাছগুলো সব ভারতের জমিতে, ভারতের চাষিরা এখানে চাষ করে। এই ধান গাছগুলো তো সব হচ্ছে বাংলাদেশিদের। তো এই চাচা বলতেছে যে ওইদিকে গেলে পরেই আমাদেরকে গুলি করে দিবে। আর এই যে এখানে লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশ, নিমতলা, বিওপি, মহেশপুর ব্যাটালিয়ন। তো যাই হোক, আমরা এখন যাই। এই যে ঠিক এইখানেই নাকি যাওয়ার কোনো পারমিশন নেই। তো আমরা সামনের দিকে যাই, দেখি। বর্ডার এখান থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে। তারপরেও এরকমভাবে মানে মানুষের হয়রানি হওয়া, বাংলাদেশি কৃষকরা যে কী পরিমাণ কষ্ট করতেছে বর্ডারে, ওনার কথা শুনে যতটুকু বুঝলাম, কারণ উনি গ্রামের অনেক সাদামাটা একটা মানুষ, উনি ঠিকভাবে কথা বলতে পারছে না। তো যাই হোক, আমি ওনার সাথে কথা বলে ওনার প্রবলেমগুলো জানার ট্রাই করলাম। তো আসলে এগুলা খুবই সমস্যা, যে অনেক সময় কি হয়, একটা গরু দেখা যাচ্ছে যে বর্ডার পাশে চলে গেল, তো সেক্ষেত্রে যদি শ্যুট করা হয় বা গুলি করা হয়, এটা কিন্তু খুবই খারাপ একটা দিক চলে যায় আমার কাছে মনে হয়। তো সেইগুলো আর কি, গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট বাংলাদেশি ক্ষমতায় আসুক এবং ইন্ডিয়ার ক্ষমতায় আসুক, তারা যেন সবাই এই বিষয়টাকে একটু মিউচুয়ালের চোখে দেখে যেটা বেটার হয় সেই সলিউশনটা করাটা উচিত আমি মনে করি। কারণ দেখুন, এই যে এই বাগানগুলো, এই বাগান থেকে কিন্তু বর্ডার অনেক দূরে আছে এখনো। তারপর এই বাগানের পাশে বাংলাদেশি কোনো মানুষ যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনি বোঝেন কি ধরনের জীবন ব্যবস্থা এখানে মানুষ। এই যে ধান চাষগুলো দেখছেন, ধান চাষগুলো বাংলাদেশিদের, কিন্তু ওইগুলো হচ্ছে ইন্ডিয়ানদের। ঠিক আছে, তো ইন্ডিয়ানরা দিতে আসতে পারতেছে এখানে, চাষ করতে কোনো সমস্যা হচ্ছে না। তারা চাইলে পারে এই ধানের জমিতেও মাঝখান থেকে ঘুরে যাচ্ছে। কিন্তু বাংলাদেশি মানুষ যদি ওই আখের জমির মাঝখানে চলে যায়, তাহলে মনে করেন আপনার খবর আছে। তো এইগুলা কিন্তু আসলেই মানে দেশের ভাবমূর্তি নষ্ট করে আমি মনে করি। এগুলা আমি বারবারই বলতেছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত, উচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত এই বিষয়গুলো নিয়ে। কারণ আমাদের কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে। কারণ এই কৃষকের কারণে কিন্তু আমাদের ভাতগুলো মুখে যায়, আমরা যে ভাতগুলো খাই, এই ভাতগুলো কিন্তু শুধু ভাত প্লেটে চলে আসে না। এই ভাতগুলো কিন্তু ধান চারা থেকে ধান গাছ তৈরি করতে হয়, তারপর এক পর্যায়ে আপনার এখানে ধানের বাল হয়, সেখান থেকে ধান হয়, ধান থেকে শুকিয়ে আস্তে আস্তে ধান হয়, এই ধান পিষে এক পর্যায়ে চাল, চাল থেকে ভাত। তো দেখি আমরা এগুলা বাংলাদেশের মাঠ পুরোটা আর কি, ঠিক মাঝখান দিয়ে রাস্তা আর চারিপাশে মাঠ আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি। তো আমাদের এই চুয়াডাঙ্গা জেলা কিন্তু মূলত কৃষি নির্ভরশীল একটি জেলা। কৃষিকাজ এবং এখানে আপনার প্রবাসী, এখানকার ইনকামের প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ এবং প্রবাসী। আর মূলত চুয়াডাঙ্গা কিন্তু পান চাষের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে বাংলাদেশের। পান চাষে বিশেষ গুরুত্বপূর্ণ একটা অঞ্চল চুয়াডাঙ্গা। আর এই চুয়াডাঙ্গা কিন্তু মূলত বিভিন্ন কারণে বিখ্যাত চুয়াডাঙ্গা। আর আমরা ঠিক চুয়াডাঙ্গার একটা প্রত্যন্ত অঞ্চল, বর্ডার অঞ্চলে চলে আসছি, দামোদর, এই দর্শনার একটা অঞ্চলে চলে আসছি। এই যে এখান থেকেই দেখুন, এখান থেকেই ইন্ডিয়া বর্ডার। আমরা ঠিক লেফট সাইডে চলে যাব, আর আমরা যাই আপনাদেরকে দেখাতে থাকি। এই যে দেখছেন যে পিছনে যে প্লেস পার্ট, এইখানে কিন্তু অল্প কিছুদিন আগে বাংলাদেশের এক চাষি এখানে কিন্তু মারা হয়েছে। চাষিকে মানে একটু ভুলক্রমে সে পার হয়ে চলে যাওয়ার কারণে, এটা ইন্ডিয়ান জমি ক্রস করার কারণে এখানে কিন্তু মানে গুলি করে মেরে দিচ্ছে। আর এই যে এখান থেকে বর্ডার, আর আপনাদেরকে দেখাতে থাকি, এটাই সেই দর্শনার বর্ডার। ঠিক ওই পাশে ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ। এটা হচ্ছে দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট আর কি, এখান থেকে। আর এটা হচ্ছে মূলত বাজার। এই দেখুন, এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, কম্পিউটারের দোকান আছে, বিশেষ করে কম্পিউটার দোকানটা বেশি দেখছি। যাই হোক, আপনারা এখান থেকে ইন্ডিয়াতে চেকিং শেষ করে ইন্ডিয়াতে ঢুকতে পারবেন। আপনাদেরকে যতটুকু পারছি ততটুকু দেখাইছি, কারণ এখানে কোনো ভিডিওই অ্যালাউ নেই। আমি ভিডিও করছি, করে বের হয়ে চলে আসছি। আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই যে মানে বর্ডার খুবই কাছে, বাড়ির কাছে বর্ডার, তো এই ক্ষেত্রে কোনো সুবিধা বা অসুবিধা আপনাদের আছে? সুবিধা অসুবিধা বলতে কেমন কিছু নেই। সুবিধা একটাই যে পাসপোর্টে লোকজন যাওয়া আসা করে, নিত্য নতুন লোক দেখা যায়, এটাই সুবিধা। আর আমরা যদি যাওয়ার মনে করি, পাসপোর্ট কেটে আমাদের যাওয়ার জন্য সুবিধা এই। তাছাড়া
অসুবিধা কিছু নেই। আর আচ্ছা, অন্য যাওয়ার সময় কি এখান থেকে ট্রেনে উঠতে হবে নাকি আপনার হাঁটতে হাঁটতে পার হয়ে চলে যেতে পারবেন? ভ্যান অথবা হেঁটেও যাওয়া যাবে। যদি কারো কেউ মনে চায় যে আমি হেঁটে যাবো, হেঁটে যাইতে পারবে। গিয়ে 1/2 কিলোমিটার দূরে গিয়ে আবার ট্রেন ওখান থেকে এদের থেকে। তো আপনারা এখান থেকে মানে ওইখানে ইন্ডিয়ার ভিতরে গেলে ইন্ডিয়া থেকে ট্রেন পাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটাই আপনাদের সুবিধা অসুবিধা। জি। আর এখান থেকে কি মানে বর্ডার কেন্দ্রিক কোনো জিনিসপাতি মানে এখানে আসে বা বিক্রয় হয় এরকম সিস্টেম এক পর্যায়ে ছিল নাকি আমি শুনেছি? ওই যে পাসপোর্টে ইন্ডিয়ান কিছু লোকজন আগে একসময় আসতো, বুঝেছেন? ওরা এসে যেসব দোকানগুলো আছে চেকপোস্ট এখন বন্ধ অধিকাংশ দোকানই। ওই দোকানদারদের কাছে ওরা বিক্রি করে যাইত। ওরা আবার বিক্রি করতে খুচরা পাওয়া যায় আরকি। তারপরে এখন গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে এইটা আর নেই। গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ভিসা সংকট ওই জন্য হ্যাঁ, মানুষ হ্যাঁ। তো যাই হোক আমাদের মানে এটা কিন্তু উচিত না। একটা পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের ক্ষেত্রে যে আমি এই যে বিষয়টা দেখলাম যে আপনাদের এখানকার যে চাষী মানে কৃষকরা আছে এক কথায়, তাদের কিন্তু অনেক সময় এমন হয় গরু চড়াতে গেছে, বাংলা কথা বলি যেটা। গরু চড়াতে গেছে, গরুটা দৌড় দিয়ে চলে গেল একটু, বর্ডারের কাছাকাছি চলে গেল। তো সেই ক্ষেত্রে সে একটু আগায় গেলে কিন্তু তাকে শুট করে আমি দেখলাম যে এক জায়গায় নাকি মানুষ মারা হয়েছে। তো এই বিষয়ে আপনি কি বলতে চান? আমাদের এদিকে ওরকম সিস্টেমে মানে মানুষজন আজ পর্যন্ত কোনোদিন মারেনি। গরু ছাগল যাই যায় দেখা যাচ্ছে ওরা আটকে রেখে দেয়। পরে আবার ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে পর্দাকা বৈঠকের মাধ্যমে আবার ফেরত দিয়ে দেয়। ও আমাদের আচ্ছা। এদিকে ওই গুলি ফায়ারে কোনোদিন মানুষ মরেনি। অনেক আগে মারা গিয়েছে যারা গরু আনতে যাইতো যে সময়। আমরা সেই সময় ছোট আরকি। ওই সময় মারা গিয়েছে। তাছাড়া পরে আর কোনো ফায়ার হয়নি। বিএসএফ এর কোনো ফায়ার আমাদের এদিকে হয়নি। ভাইয়ের সাথে কথা বললাম, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ ভাই। ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়ের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। ও উনি অনেক আন্তরিক মনের মানুষ একজন। উনি এই বর্ডার সম্বন্ধে যতটুকু আইডিয়া দেওয়া দরকার, উনি ততটুকু আমাকে আইডিয়া দিচ্ছে আরকি। আমি কিন্তু এখন বর্ডারের ঠিক গ্রামের মধ্যে দিয়ে ঘুরতেছি। আমার আশপাশে সম্পূর্ণটাই বর্ডার। আপনাদেরকে একটু দেখাই। আর এই যে সেই নদী, আমাদের মেহেরপুর জেলায় কিন্তু এই নদীর নাম কিন্তু ভৈরব। আর চুয়াডাঙ্গা জেলায় এই একই নদীর নাম হচ্ছে মাথাভাঙ্গা। আর ঠিক পাশ দিয়ে মাথাভাঙ্গা নদী চলে গেছে। আর আমরা এখন আছি দর্শনার একটি প্রত্যন্ত বর্ডার কেন্দ্রিক গ্রাম অঞ্চলে আর কি। এই গ্রামটার নাম কি ভাইয়া? এটা জয়নগর। জয়নগর, ও আমি এখানে পড়লাম দেখলাম যে জয়নগর চেকপোস্ট মানে গ্রামটার নাম সহ এটা উল্লেখ করা হয়েছে। তো যাই হোক আমরা সামনের দিকে যাই এবং আপনাদেরকে আরো কিছু সুন্দর সুন্দর প্লেস দেখাই। দর্শনায় দেখুন একটা পুরোপুরি পুরাতন ঘর বাড়ি, এখানে লেখা আছে সফুরা মহল, তারপরে আরবিতে কিছু লেখা আছে এবং 1957 সালে হয়তো বা এই বাড়িটা নির্মাণ করা। এই দর্শনা চুয়াডাঙ্গাতে কিন্তু অনেক সুলতান শাসন করেছে, নবাবের আমল শাসন হয়েছে, ব্রিটিশরা শাসন করেছে। সব মিলাই কিন্তু আমাদের এই দর্শনা এবং চুয়াডাঙ্গা মেহেরপুর আমাদের কিন্তু স্বাধীনতার বিভিন্ন ধরনের স্মৃতিকাজার গৌরবকীর্ত জেলা, এই জেলাগুলো বলতে পারেন। আমরা এখন আছি হচ্ছে সোসাইটি পুরাতন মার্কেট, এটা পুরাতন বাজার। আর ঠিক আমরা এখান থেকে চলে যাবো মেন রোডে। মেন রোড বাম দিকে চলে যাবো, বাম দিকে ওইখান থেকে আমরা ওইখানে যে চিনির মিল টিলি মিল কোন দিকে দেখবো যে ভাই? মেহেরপুর রোড। হ্যাঁ ঠিক এদিকে চলে গেল মেহেরপুর মুজিবনগর রোড। আর আমরা ঠিক অপোজিট পাশে যাচ্ছি কারণ আমরা যাবো হচ্ছে এখন চিনি যেখানে তৈরি হয় এবং কেরু কোম্পানির যে বিভিন্ন ধরনের জিনিসপত্র সব কিছু সেখানে যাবো আমরা এখন। আমরা ঠিক এই জায়গাটার নাম হচ্ছে পুরাতন বাজার। পুরাতন বাজার দর্শনা চুয়াডাঙ্গা, ঠিক বাম দিকে এখান থেকে আমরা চলে যাব। এটাই সেই বন্দর, স্থল বন্দর, দর্শনা সেই স্থল বন্দর যেখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপাতি বাংলাদেশে আসে ইন্ডিয়া থেকে। এই সেই দর্শনা স্টেশন যেখান থেকে আমরা নামলাম। আর এটাকে সেই স্থল বন্দর বলা হয় দর্শনা। চলে যাচ্ছে এখান থেকে, আমরা যাব এখন চিনি, এক কথায় কেরুর মিলগুলো দেখার ট্রাই করব। দর্শনা ডিস্টিলারি কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, দর্শনা চুয়াডাঙ্গা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন একটি প্রতিষ্ঠান। সো এখানে ভিডিও করা অ্যালাউ না, আমরা এখান থেকে চলে যাই। আপনাদেরকে যতটুকু দেখাইছি এতটুকুই, আপনারা খুশি থাকুন। এই যে দেখুন, তো আর এইগুলো হচ্ছে অফিস। এখানে লেখা আছে ইক্ষু ইউনিয়ন কার্যালয়, আর এইটা লেখা আছে জেনারেল অফিস। এই যে আমাদের সাব্বির ভাই বলতেছে এই যে এখান থেকে সিটে করে ট্যাঙ্কি, এগুলো সব নাকি সিটে করে ট্যাঙ্কি। আমি এখানে আসার পর একটা স্মেল পাচ্ছি, জেনারেল অফিস কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এখনো কিন্তু এখানে আপনার যে ভবনগুলো আছে, এটা ক্লাব। সো এখানে কিন্তু যে ভবনগুলো আছে এগুলো কিন্তু সবই পুরাতন ভবন। এখন পর্যন্ত এটা নতুন না। দেখুন আপনাদেরকে আরো দেখাই, এই যে উন্নয়নের আখ উৎপাদন করুন, তারপর অধিক মুনাফা অর্জন করুন, তারপরে
লেখছে যে পোকা মুক্ত উন্নত মানের আখ মানেই অধিক ফলন ও চিনিযুক্ত আখ। সেই ব্রিটিশ পিরিয়ডে যে ভবনটা আছে সেইগুলো এখনো আছে। আর এইগুলো সব ট্রেন লাইন। এই ট্রেন লাইনগুলো কিন্তু বা এই ট্রেন লাইনগুলো কি চলাচল করে না, মানে ব্রিটিশ আমলে ছিল, ব্রিটিশ আমলে ছিল। আগে এখানে আসতো, কিন্তু এখন তো এগুলো টোটালি অফ হয়ে গেছে। এখানে সবই কেরো কোম্পানির আর কি।